এমডি ইয়াসিন আরাফাত আপনি লিখেছেন, আমার মনে হয় বিবাহের পর আমি পরিবারকে সঠিকভাবে মেনটেন করতে পারবো না। আমার যদি মনে হয় বিবাহ না করে চরিত্র হেফাজত করতে পারবো, তাহলে কি আমি বিবাহ না করার সিদ্ধান্ত ধারণ করতে পারবো? যদি মনে হয় যে আপনি সঠিকভাবে মেনটেন করতে পারবেন না, তাদের প্রতি জুলুম অবিচার হবে এবং বিবাহ না করলে আপনার চারিত্রিক কোনো ত্রুটি আপনার মধ্যে দেখা দিবে না, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, এতটুকু আত্মবিশ্বাস থাকে, তাহলে বিবাহ না করা আপনার জন্য জায়েজ আছে। আপনার জন্য জায়েজ আছে বিবাহ না করে থাকাটা। কিন্তু এই পরিবার মেনটেন করতে পারবেন না, এই যে আপনার ধারণা, সেটি কেন তৈরি হলো? এটা নিয়ে আমার মনে হয় কোনো ভালো আলেমের সাথে আপনার দীর্ঘ সময় আলোচনা করা উচিত, কাউন্সিলিং এর ব্যবস্থা করা উচিত। এটা আদৌ বাস্তব নাকি নিছকই আপনার ওয়াসওয়াসা? আমাদের মধ্যে অনেকের মধ্যে প্রচুর পরিমাণ ওয়াসওয়াসা আছে যে আমার মনে হয় আমি এটা পারবো না, আমার মনে হয় আমি এটা করলে এটা হয়ে যাবে। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ওয়াসওয়াসা। তো ওয়াসওয়াসা টাইপ যদি হয়, তাহলে সেক্ষেত্রে এটাকে খুব বেশি একটা পাত্তা দেওয়ার বা আমল নেওয়ার কোনো কারণ থাকতে পারে না। বিধায় আপনার আগে দেখতে হবে যে এরা আদৌ যৌক্তিক কিনা। যদি হ্যাঁ এরকম যথেষ্ট কারণ আছে যে আপনি বিয়ে করলে বরং স্ত্রীর প্রতি বা অন্যদের প্রতি অবিচার করে ফেলবেন এবং বিয়ে না করলে আপনার কোনো অসুবিধা নেই, তাহলে বিয়ে না করাই আপনার উচিত সেক্ষেত্রে, পরিস্থিতি যদি সেরকম হয়। সাকিবা সুলতান আপনি লিখেছেন, আমি নামাজরত অবস্থায় আমার স্বামী মাঝে মাঝে বাসায় ফেরেন, তখন কি আমি নামাজ বাদ দিয়ে দরজা খুলতে পারবো কিনা? আপনি ফরজ সালাতে যদি থাকেন অবশ্যই আপনি সালাত শেষ করে তারপর দরজা খুলবেন এবং প্রয়োজনে আপনি একটু তার আসার যে আপনার বার্তা সেটা আপনি পেয়ে গেলে সালাতকে সংক্ষিপ্ত করে হলেও দরজা খুলবেন, কিন্তু সালাত ছেড়ে দিবেন না। ফরজ সালাত এটা কোনো অজুহাত নয় যে অজুহাতের ভিত্তিতে ফরজ সালাত ছেড়ে দেওয়া যায় যে স্বামী এসে দাঁড়িয়ে আছেন সেজন্য। হ্যাঁ, নফল সালাত যদি হতো তাহলে সেক্ষেত্রে আমি না খুললে তিনি রাগ হবেন, সংসার অশান্তি হবে, দেরি হবে, ঝামেলা হবে, সেই ক্ষেত্রে আপনি সেই সালাত ছেড়ে দিতে পারেন এই পরিস্থিতিতে। বাট ফরজ সালাতের ক্ষেত্রে এটি চলবে না। এমনি শাহাদত হোসেন আপনি লিখেছেন, হেদায়েত পাওয়ার পর একজন ব্যক্তি কিভাবে হেদায়েতের উপরে থাকতে পারে, কিছু পরামর্শ দিলে উপকৃত হতাম। হেদায়েত পাওয়ার পর যেন হেদায়েতের উপর অটল অবিচল থাকতে পারে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা উচিত। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, আপনি আমাদের অন্তরগুলোকে বক্র করে দিবেন না, বাঁকা করে দিবেন না, গোমরাহ করে দিবেন না। একবার আপনি হেদায়েত দিয়েছেন, তারপর আমি যেন আর গোমরাহ না হই। নিশ্চয়ই আপনি মহাদাতা। তো হেদায়েতের প্রয়োজন আল্লাহ তাআলার গোমরাহ না করেন সেজন্য দোয়া করতে হবে। সেই সাথে আপনার ফিতনার কারণে মানুষ যেন হেদায়েত থেকে বিমুখ হয়ে না যায় সেজন্য সূরা কাফির প্রথম 10 আয়াত বিশেষ করে পড়া উচিত, বিশেষ করে শেষ জামানাতে। মোশাররফ হোসেন আপনি লিখেছেন, আমার খুব ইচ্ছা ছিল আপনার মাদ্রাসায় আমার 2 মেয়েকে ভর্তি করাবো, কিন্তু আপনারা যেহেতু দ্বিতীয় শ্রেণী পর্যন্ত শুধু করেছেন তাই 2 মেয়েকে একসাথে ভর্তি করাতে পারছি না। আশা করছি আগামী বছর ক্লাস 5ম শ্রেণী পর্যন্ত করবেন ইনশাআল্লাহ, তাহলে আমার মেয়েদের ভর্তি করাতে পারবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। ভাই মোশাররফ, আল্লাহ তাআলা আপনার স্বপ্ন পূরণ করুক, আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যেহেতু ধীরে ধীরে এগোতে চাচ্ছি এবং নিজ থেকে আমাদের বেজ আমরা গড়ে তুলতে চাচ্ছি, সেজন্য আসলে আমরা ক্লাস 2 বেশি প্রথম বছর রাখতে পারলাম না। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আগামী বছর আমরা অবশ্যই ক্লাস বাড়াবো। সেটি একসাথে 5 পর্যন্ত সম্ভব হবে কিনা সেটা সময় বলে দিবে, তবে আমাদের চেষ্টা কোনো ত্রুটি থাকবে না ইনশাআল্লাহ তাআলা। শামসুন কান্তা এআরই থেকে আপনি লিখেছেন, আমি ইনশাআল্লাহ পবিত্র উমরায় যাব। আমার ফ্লাইট আগামী 10 তারিখে। আমি ঢাকায় যাব 8 তারিখে, মদিনায় থাকবো 4-5 দিন, তারপর মক্কা যাব ইনশাআল্লাহ। এই অবস্থা আমার কি কসর হবে না পুরো নামাজ পড়তে হবে? আমার মোট সফর 14 দিনের বেশি হবে, দয়া করে দিবেন। আপনার 14 দিন 2 জায়গায় মিলে হচ্ছে, আপনি পুরো জায়গাতে কসর পড়বেন, মক্কাতেও মদিনাতেও, কারণ কোথাও আপনি মুসাফির হওয়ার জন্য যা দরকার তার বাইরে থাকছেন, অর্থাৎ মুসাফিরি থাকছেন। মক্কাতে মুসাফির থাকছেন, সেখানে 4-5 দিন থাকছেন, আর মদিনাতে 7-8 দিন থাকছেন, সেটাও আপনি মুসাফিরি থাকছেন, বিধায় আপনি পুরো জায়গাতে কসর পড়বেন। যদি ইমামের পিছনে ফরজ সালাত আদায় করেন ইয়েতে আপনার হারামে বা মসজিদে, তাহলে সেক্ষেত্রে ইমাম পুরো সালাত আদায় করেন, তার অনুসরণে আপনিও পুরো সালাত আদায় করবেন, সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়, স্বতন্ত্র বিষয়। সাধারণত রাস্তায় চলাফেরা করার সময় কাপড় নাপাক হয়ে যায়, তখন আসলে কি করব? রাস্তায় চলাফেরা করার সময় যদি কাপড় নাপাক হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেই নাপাক যেই জায়গা হয়েছে ওই জায়গাটাকে ধরে আলতো করে ধুয়ে ফেললে পাক হয়ে যাবে। কাপড়ের কোনো অংশ নাপাক হয়ে গেছে দেখি সেটা আপনার পুরো কাপড় পরিবর্তন করে ফেলতে হবে, এমনটা বাধ্যবাধকতা নয়। ধরুন পেশাব লেগে গেছে, কোনো নাপাক লেগে গেছে, যে জায়গায় লেগে গেছে সাথে সাথে আপনি দ্রুততম সময় বা পরেও করেন ওই জায়গাটাকে আপনি চিহ্নিত করে ওই জায়গাটা ধুয়ে ফেলেন, বা আনুমানিক এর বেশি হবে না, তাহলে ওইটুকু জায়গাকে আপনি ভালো করে ধুয়ে ফেললেন যে এর মধ্যেই থাকবে নিশ্চিত, তাহলে সেক্ষেত্রেও আপনি ওই কাপড় দিয়ে সালাত আদায় করতে পারবেন। আফিয়া নুফাত জাহান আপনি লিখেছেন, প্রেগনেন্ট বেড রেস্ট থাকা অবস্থায় বসে শুয়ে সালাত আদায় করলে এবং অসুস্থতা বশত শুধু ফরজ নামাজ আদায় করলে কি নামাজ হবে? বেড রেস্টে থাকা যারা প্রেগনেন্ট মহিলা আছেন, তারা যদি মুভমেন্ট করলে তাদের জন্য রিস্কি হয়, তাহলে সেক্ষেত্রে তারা শুয়ে বসে যেভাবে পারবেন সেভাবে সালাত আদায় করবেন এবং শুধু ফরজ সালাত আদায় করবেন। সুন্নত আদায় করাটা তাদের জন্য যদি প্রেশারের বিষয় হয়ে যায়, তাদের জন্য যদি এটা কষ্টের বিষয় হয়ে যায়, মানে তাদের সহনশীলতার মাত্রা ছাড়িয়ে যায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তারা সেটি করতে পারবেন। এটি তাদের জন্য নাজায়েজ বা গুনাহ বা হারাম কোনো বিষয় হবে না।
বিশেষ করে তারা মাহুর